ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন শুনতে অনেকেই পাগল। কারবালার কাহিনী বলেন খুব ভালো লাগে আমার। হযরতে আবু বকর 2 বছর 6 মাস একাধারে চালালেন। এরপরে তিনি ইন্তেকালের আগে বললেন, তোমরা ওমরকে খলিফার আসনে বসিয়ে নিও। তিনি 10.5 বছর একাধারে চালালেন। এরপরে তিনি কাউকে কারো নাম বলেননি। হযরত ওসমানকে সবাই মিলে পরামর্শের ভিত্তিতে বসিয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12.5 বছর একাধারে রাষ্ট্র চালালেন। এরপরে তিনি ইন্তেকালের পর তাকে শহীদ করা হয়েছিল। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালিয়েছিলেন 4.5 বছর। এই খেলাফতের যুগ হচ্ছে পুরা 30 বছর। কয় বছর? এরপরে হাসান হুসাইন, এরপরে হযরতে মুয়াবিয়া। এর মাঝখান থেকে মুয়াবিয়ার সন্তান এই যে ইয়াজিদ, এই লোকটা জোর করে ক্ষমতা দখল করে রাষ্ট্রের চেয়ারে বসেছে। কয়েকজন সাহাবী ওই সময় বড় বড় ছিল, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত হুসাইনের মতো সাহাবী। তেনা বললেন, না, ইয়াজিদকে আমরা মানতে পারি না একটা কারণে, কারণে লোকটা মদখোর। কি? আরো জোরে বলেন। একটা মদখোর মানুষকে আমাদের নেতা আমরা মানতে পারি না, কারণটা কি? ছোট্ট কথা বলছে, এবার গান লাগান। মুহররমের শিক্ষা নেওয়ার জন্য আপনি এসেছেন। ইমাম হুসাইন ওই দিন মেনে নিলে কোনো ঝামেলায় থাকতো না। ঝামেলায় তো এই জায়গায়। তিনি বললেন, কোন মদখোর মানুষকে আমি এই নেতৃত্বে যে চেয়ারে আবু বকর, ওমর, উসমান, আমার বাবা আলী বসেছে, ওখানে আমি বসতে দেব না। কারণটা কি? খালি কারবালার ঘটনা বলে। আরে ভাই, কারবালা তো এর নাম। ইমাম হুসাইন, তার পক্ষে কিছু মানুষ আসলো বায়াত গ্রহণ করে। ওদিকে ইয়াজিদের পক্ষেও কিছু মানুষ দুনিয়াদার যারা, তারা ওর পক্ষে চলে গেল। কিন্তু এক দেশে 2 রাজা, দেশ চলবে। অস্থিরতা বিরাজ করছে। ওদিকে কুফার লোকজন কয়েকটা চিঠি পাঠাচ্ছে, ইমাম আপনি আসেন। আবার কিন্তু ঘটনা বলার উদ্দেশ্য না, আমার শিক্ষাটা বের করার উদ্দেশ্য। তারা চিঠি দিয়েছে, আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। হযরতে হুসাইন মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি একটু দেখো, পর্যবেক্ষণ করে আসলে কুফার অবস্থা কি। ওই সময় বড় বড় আলেম ছিল কুফায়। মুসলিম ইবনে আকিল সেখানে যে কয়েকটা কথা বলার পরে দেখলেন না, এদের মনোভাব ভালো আছে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, সবাই আপনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইমাম হুসাইন 78 জন সদস্য নিয়ে, পরিবারস্থ লোকজনকে নিয়ে তিনি চললেন। ফোরাতের তীরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগ এদিকে দামেস্কে ইয়াজিদের কাছে খবর দিয়েছে, হুসাইন কিন্তু কুফায় যাচ্ছে বায়াত করাতে, আপনি বাধা দেন। ও সঙ্গে সঙ্গে দেখেছে কুফার দায়িত্বে আছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই লোকটাকে আদেশ দিয়ে দিল, হুসাইন যেন যেতে না পারে, আর যারা সাহায্য করেছে এই মুহূর্তে তাদের উপরে প্রতিশোধ নাও, অ্যাকশন নাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, হুসাইনকে এখানে আসার জন্য সহযোগিতা করেছে কে? প্রথমেই ডাক পড়লো মুসলিম বিন আকিল, তাকে নিয়ে আসো। সবার সামনে কাল্লাটা আলাদা করে দিল। একে কারা সাহায্য করেছে তাদেরকে ডাক দাও। যারা এই মুসলিম বিন আকিলকে আসতে বলেছে, খাবার দিয়েছে, থাকার দিয়েছে, এরকম 8-10 জন মানুষকে দিনের বেলায় রাজপথে ধরে সবাইকে জবাই করে দিল। এই দৃশ্য দেখে পুরা কুফা থমথমে বিরাজমান। কেউ আর হুসাইনের পক্ষে এখন আর নেই। পেশি শক্তি ব্যবহার করে যারা টিকে থাকতে চায়, এই মানুষগুলো হয় জিয়াদের রক্তে প্রবাহিত অথবা ইয়াজিদের রক্তে। 4000 সৈন্য পাঠিয়ে দিল ফোরাত নদীর তীরে। ডাক দিয়ে বলেছে, যতক্ষণ বশ্যতা স্বীকার না করবে 1 ফোঁটা পানি যেন হুসাইন নিতে না পারে। আপনারা বিশাল ইতিহাস জানেন, আলী আসগার পানি পায়নি, তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাবার যখন শেষ হয়ে গেছে, কুকুর বিড়াল শিগাল পানি পেয়েছে ফোরাতের। ইমাম হুসাইন নবীর বংশের মানুষ পানি পায়নি। সৈন্যরা বলে, আপনি যদি এই মুহূর্তে ইয়াজিদকে মেনে না নেন, তাহলে আপনাকে আমরা পানি ছাড়াই মারবো। তিনি বললেন, না, আমি কুফায় যাব না, মদিনায় ফিরে যেতে চাই। বলে, না, মদিনায়ও যেতে দেব না, এই মুহূর্তে আপনাকে মানা লাগবে। ইমাম হুসাইন ওই দিন যদি মেনে নিতেন, তাহলে আমার মনে হয় ইসলামের 12টা বাজতো। কথা বলে না কেন?
ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি কুফায়ও যাব না, আমি মদিনায়ও যাব না, আমাকে দামেস্কে নিয়ে চলো। আমি ইয়াজিদকে প্রশ্ন করতে চাই, আল্লাহর পানি বন্ধ করার অধিকার তাকে কে দিয়েছে? বলে না, আপনাকে ওখানেও যেতে দেব না, আপনি বশ্যতা স্বীকার করা লাগবে না, তো কোনো জায়গায় যেতে দেব না। ফজরের নামাজের সময় চিঠি এসেছে, 4 জন কাছে চিঠি নিয়ে এসেছে, ইমাম আপনি যদি সূর্য ওঠার আগে আগে বশ্যতা স্বীকার না করেন তাহলে আপনাকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। ইমাম হোসাইন ওই দিন সাথীদেরকে ডাক দিয়ে 2টা কথা বলেছিলেন। এর নাম মহররম। এর নাম কি? খালি মহররমে তাজিয়া পাকিয়ে খাওয়ানো আর হাই হোসেন করা না। ইমাম হোসাইন ওইটা 2 দিন ফতোয়া দিয়েছিলেন, 2টা। ওটা এখন ইতিহাসে ইমাম হোসাইনের রক্তে লেখা ফতোয়া বলা হয়। তিনি বলেছিলেন, আমার সাথীরা, ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। ইসলামও থাকবে, ইসলামের পরিবর্তে অন্য কিছু চলবে, ইসলাম ওইটা কখনো মেনে নেয় না। আর সত্য কথা বলতেই হবে, যদিও জীবন চলে যায়। মিথ্যা বলাও জায়েজ আছে না? নেই? আছে। এই নাই কেন? আছে। মেশকাত শরীফের 428 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন 3টা জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। 1 নাম্বার নিজের স্ত্রীর কাছে, 2 নাম্বার জিহাদের ময়দানে, 3 নাম্বার মুসলমানের বিবাদ মেটাতে। আমার তো মনে হয় যতটুকু আমি চিন্তা ভাবনা করে দেখি, এই 3 জায়গায় আমরা মিথ্যা বলি না, আরো মুসলমানের বিবাদ মেটানো দূরের কথা, আরো ফাঁক করার চিন্তায় আছি। তিনি বললেন, মিথ্যা বলে, আমাদের বাংলাদেশে হাদিসটা আছে, মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ। এটা বানানো হাদিস। তাহলে মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ, এটা হাদিস না। তিনি বললেন, সত্য কথা বলতেই হবে, যদিও জীবন চলে যায়। যুদ্ধ শুরু হয়ে গেল। তার কল্লাটাকে মাথা থেকে আলাদা করে ঘোড়া দিয়ে তার পুরা শরীর থেকে রক্ত, গোশত, চর্বি, চামড়া সব ছিন্ন ভিন্ন করে ফেলেছে। নবীজির নাতি, নবীজি যেই ঠোঁটে নিজে চুমা দিয়েছে, যে মাথাটা বুকের উপরে নিয়ে আদর করেছে, ওই মাথাটা ফুটবলের মতো টানতে টানতে দামেস্কের একেবারে অন্দর মহলে ইয়াজিদ যেখানে বসে আছে তার পায়ের কাছে নিয়ে ফেলেছে। এর নাম কারবালা। হুজুর কারবালার কাহিনী বলেন, একটু কান্নাকাটি করি।